বিধায়ক বিজয় মালাকার বাংলাদেশি নাগরিক। হাইকোর্টে রিট পিটিশন রামকৃষ্ণনগরের দুই ব্যক্তির। প্রধানমন্ত্রীর আগমনের আগে বিষয়টি নিয়ে উত্তপ্ত অসমের রাজনীতি। বিরোধীরা নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। বাংলাদেশে কিভাবে অসমের আইন প্রণেতা হলেন প্রশ্ন বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াৰ। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে শেহতীয়াকৈ আমাৰ বিধানসভাৰ সদস্য বিজয় মালাকাৰৰ নাগৰিকত্ব সম্পৰ্কে প্ৰশ্ন উঠাবলগীয়া এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে। প্ৰকৃততে বিজয় মালাকাৰৰ ভোটাৰ তালিকাৰ নাম 2005 চনৰ পূৰ্বে থাকিব লাগিছিল, থকা নাই। আৰু তেওঁৰ পিতৃ মাতৃৰো ভোটাৰ তালিকাত নাম দেখা পোৱা নাই। 2005 চনত প্ৰথমবাৰৰ বাবে প্ৰাপ্তবয়স্ক হোৱাৰ পিছত বিজয় মালাকাৰৰ নামটো প্ৰথমবাৰৰ বাবে ভোটাৰ তালিকাত পোৱা গৈছে। আৰু বহুতে সন্দেহ কৰে তেখেতে পূৰ্বৰ পাকিস্তান বৰ্তমানৰ বাংলাদেশৰ পৰা আহি পেলাই ভোটাৰ তালিকাত নাম সোমালে নি। বিজয় মালাকার কি বাংলাদেশি নাগরিক? বিজয় বাংলাদেশি হলে কিভাবে বিধায়ক নির্বাচিত হলেন? আর বিধানসভা ভোটের আগেই কেন হাইকোর্টে রিট পিটিশন? সেই উত্তরগুলো খুঁজে বের করতে এনকেটিভি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বিজেপি বিধায়কের সঙ্গে। বিষয়টি নিয়ে বিধায়ক বিজয় মালাকার জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা। তিনি বাংলাদেশি নন, ভারতীয় নাগরিক। এনকেটিভি বাংলাকে বিজয় মালাকার জানান, 1948 সাল থেকে তার দাদু অসম সরকারের পূর্ত বিভাগে কাজ করতেন। সেই সঙ্গে নাগরিকত্ব প্রমাণের একাধিক নথিপত্র, তার দাদুর পাসপোর্ট, বাবার স্কুলের মার্কশিট, জমির কাগজ সহ একাধিক নথি এনকেটিভি বাংলার কার্যালয়ে পাঠান বিজয় মালাকার। বিধায়কের পাঠানো নথিপত্র মতে তিনি যে ভারতীয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয়টি যেহেতু বিচারাধীন তাই চূড়ান্ত রায় দেবে আদালতই। কিন্তু প্রশ্ন হলো, গত কয়েক মাস ধরে যেন পরিকল্পিতভাবেই বিজয় মালাকারকে বিপাকে ফেলার চেষ্টা করছেন বিজেপিরই এক নেতা। কিছুদিন আগে ওই নেতা বিজয় মালাকারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তাতে কাজ না হলে নিজের বাড়িতেই মানুষ জড়ো করে বিজয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ান। কাকতালীয়ভাবে যারা হাইকোর্টে মামলা করেছেন তারা ওই নেতার গ্রামেরই লোক। ফলে গোটা ঘটনার আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা লুকিয়েও থাকতে পারে। তবে সত্য কি তা জানতে অপেক্ষা করতে হবে আদালতের রায়ের জন্য। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।